নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, তবে আমাদের ওই সাইডটা প্রচুর আছে। কি বলেন তো, প্রায় প্রত্যেক পাড়ায় 32-33 জন ছেলে ঘুরে বেড়াচ্ছে, 34-35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। একটাই কারণে হচ্ছে না, চাকরি নেই, তাই হচ্ছে না। ধরুন কারোর বাড়ি ভালো মেয়ে আছে, তার বাড়ি বলা হলো বাবু আমাদের বিঘে দশেক জায়গা আছে, একটা ভুসিমাল দোকান আছে, আপনাদের বাড়ির মেয়েটা বিয়ে দেওয়া যাবে? বলেন না না, চাকরি ছাড়া দেওয়া যাবে না। তাহলে যারা চাকরি পাবে তারা বিয়ে করবে, যারা পাবে না তারা কি ঝাড় খাবে? তারাও উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, হাতের কাছে যে যা পাচ্ছে, কেউ 2 ছেলের মা, কেউ 3 ছেলের মা, যা পাচ্ছে না হোটে পড়তে যায়। তবে তোমরা ভাবোনি আমি নিয়ে চলে এসেছি। ছেলেবেলায় আমার দিদিমা বলতো, করছে নিজের পায়ে দাঁড়াবি, বিয়ের চিন্তা তোর করতে হবে না। যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেল। ভালো মানুষ আছে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে। তো মেয়ে দেখতে গেছি, মেয়ে তো প্রথম থেকে আমার পছন্দ, তাই মেয়ের মার বললাম মাসিমা আপনাদের বাড়ির মেয়ের আমার পছন্দ। আপনাদের কি আমার পছন্দ? মেয়ের মা সঙ্গে সঙ্গে বলে দিল, বলে সোনার আংটি আবার বাঁকা কিসে? তার মানে আমার সরকারি চাকরি আছে, মেয়ের ডবল বয়স আমার হলেও তাদের কোনো অসুবিধা নেই। তাই বললাম সেই যখন উভয় পক্ষ রাজি, তাহলে কথাবার্তা একটু এগিয়ে যাই। বলেন না তা বললে তো হবে না, তোমরা বর্তমান দিনের ছেলেমেয়েরা, তোমার যদি পার্সোনাল কিছু বলা বক্তব্য থাকে তাহলে এক ঘরে ঢুকে গিয়ে আলোচনা করলে করতে পারো। বিয়ের আগে আমি তো মোটে যাবো না, আর ওরা শুনবে না, সবাই মিলে জোর করে আমার মেয়ের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর যেই আমি ঘরের ভিতরে ঢুকেছি, সে মেয়ে দিকে দরজা লাগিয়ে দিয়েছি। আমি বলি কি করি কি করি কি করি কি করি, লাস্টে বলি ম্যাডাম আপনার আমার পছন্দ, আপনার কি আমার পছন্দ? সেই মেয়ে এক কথায় বলে দিল, আমার বাবা মা কানা খোঁড়া বোবা যা দেখে দেবে সেই ছেলে আমার পছন্দ। বলো তোমরা খালি বলো বর্তমান দিনে মেয়েরা খারাপ? মেয়েরা যদি খারাপ হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সে মেয়ে এই কথাটা বললো কি করে? দোকান থেকে ঘুরে এসে 4-5 দিন খুব চিন্তায় ছিলাম, বলি শুধুমাত্র আমার সরকারি চাকরি আছে বলে। বিয়ের আগে মেয়ের মা আমার আর মেয়ের এক ঘরে ঢোকালো কি করে? ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা, ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা। ভয়ে আমার হয়ে গেল, ভিজে গেল প্যান্ডামা। মনের আশা করবো পূরণ, সয় না আর আজকে আমার ফুল সজ্জা হারিয়ে যায় ধৈর্য। ভালো মান ভালো মান ভালো মান। দাদা গো, সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, আজকের ফুল সজ্জা আর আজকের বউ ভাত। আমি এত করে বললুম, বলি বউ ভাতে লোকজন আছে, ওরা সব খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে আমি ফুল সজ্জায় যাবো। সে বন্ধু বান্ধবরা তো টিকতে দেয় না। হ্যাঁ, ওদের কথা শুনে বেলাবেলি চলে যাচ্ছি। কি হয় না হয় কালকে সকালবেলা তোমাদের কাছে গল্পটা করবো। আমার ফ্যামিলির তো কেউ মরেনি, ওর ফ্যামিলিরও কেউ মরেনি, তাহলে ফুলসজ্জা ঘরে এত কান্নাকাটির কি আছে? তাহলে বিচ্ছিরি আওয়াজ, এমন ভাবে চিন্তাতে 6 মাসের বাচ্চার খিদে পেলে এইভাবে চিন্তায় না। তাহলে তোমার আমার পছন্দের দেখাশোনা হয়ে বিয়ে হয়েছে, তাহলে ফুলসজ্জা ঘরে এত কান্নাকাটির কি আছে? আরে বাবা, আবার না কিসে? আমার গায়ে তুমি হাত দেবে না। আচ্ছা ফুলসজ্জা, আমি তোমার স্বামী, তোমার গায়ে কেন? সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, সব জায়গায় হাত দেবে, তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। ফুলসজ্জার জন্য তুমি যা বলবে সব শুনবো, বলো বলো বলো। না না, মুখে বললে হবে না। কি করতে হবে? তার আগে 3 সত্যি করতে হবে। সত্যি 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 জানো তোমার আমার পছন্দ না। ভাই খাইয়ের গল্পগুলো শুনেছো? তা তোর যদি আমার পছন্দ নয়, বিয়ের আগে তোর আর আমার যখন এক করে ঢুকে দিয়েছিল তখন বলতে কি হয়েছিল? আমি তো ভয় বলিনি। কিসের ভয়? হ্যাঁ, উপযুক্ত বয়স হয়ে গেছে, আমার ভয় কিসের? আমি তো বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম। হ্যাঁ গো, জানো ছেলেটা বেকার, ওই সেই কর, কোনো কাজকর্ম করে না। ওই সেই কর। তাই আমার বাবা বললো, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে আমি গলায় দড়ি দেবো, নাহলে বিষকে আত্মহত্যা করবো। তাই এই কথাটা তখন বলতে কি হয়েছিল? আমার যা টাকা ছিল তোমাদের দুজনে দিয়ে আমি বিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, তোমার কথা শুনে সেদিন বলি আর আমার বাবাটা গলায় দড়ি দিক, নাহলে বিষকে পটা দেবো। এক
একটা মানুষ খেতে বসেছে এইভাবে ভাতের থালা টেনে নেওয়াটা কি উচিত হচ্ছে? কি বলি শুনো, কি? এত কিছু শোনার পর, হ্যাঁ। এত কিছু জানার পর, হ্যাঁ। তোমার যদি ইচ্ছা করে, হ্যাঁ। যদি মন চায় হ্যাঁ। যে আমার গায়ে হাত দেবে, আচ্ছা। তাহলে দিলে দিতে পারো। না না চিত্রাঙ্গদা, অধমার ওখানে হাত দেবে না। আমি বলি সে ছেলে কি এখন আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে কোণে যাত্রী এসেছে। শালা এদের মহিমা বোঝা বড় দায়। এক্ষুনি কান্না বিভাবরী রাগ, আবার দেখো ড্যান্স বাংলা ড্যান্স। আমি তার ফোন নম্বর আছে? হ্যাঁ, আমার ফোনে সেভ করা আছে। ফোন করে এখানে ডাকো, এখানে ফোন ডাকো। করবো? এখানে ডাকো। তুমি দাও আমার ফোনটা করি। হ্যাঁ ডাকো ডাকো। হ্যালো হ্যালো, ফুলসজ্জা স্টার্ট হয়ে গেছে। তুই কোথায় বলতে পারিস? এদিকে ভাতের তালা টেনে যা, তুমি স্টার্ট তোর বাগে আমি পাই থাম বেটাই কাটবো। ওরে কেন ডাক। দিদিরা চিন্তা করো, আমি তার ফোন করে খবর নিচ্ছি কোথায় আছে, আর সে আমার ফুলসজ্জা নিয়ে পড়ে আছে। এই কি বলি শোনো, বলো, তুমি কোথায় আছো? আমি তো তোমাদের পায়খানা ঘরের পিছনে। বাড়ি জানা জ্বালা বাড়ি জানা তুই গন্ধ চিন্তা করো দিদিরা, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইন দিয়ে সব হুড়ুহুড়ি করতেছে, আর সে আমাদের পায়খানা ঘর মনে আর পেছনে চুপ করে বসা। এই কি বলি শোনো, বলো, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমাদের পুকুরে পার ধরে আর আমাদের ঘরে চলে এসো। হ্যাঁ, যে ঘরটা ফুল দিয়ে সাজানো, আমাদের লোক তো তোমার দেখেছে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। কালো হলেও তুই মালটা ভালো, নেবো আমি তোর চরণ ধুলো। কালো হলেও তুই মালটা ভালো, নেবো আমি তোর চরণ ধুলো। কেন বুকে মেরে দিলি রে দিলি রে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। দাদা দাদা হেগে পায়ে জল দিইনি আচারকে আসতে যা দাদা। আমি কি তোর দাদা হইতাই? এ দাই এইছি। কি আদারের গপ্প, ইয়ে দাই আইছি। ইয়েছে ভালো হয়েছে। আমি বলি তুই কি ওর ভালোবাসিস? তা চুপ করে আছে কেন? হ্যাঁ বলো। জানো দামরা ষাঁড় এলো। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর ভালোবাসিস? গভীর প্রেম। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর বিয়ে করবি? হ্যাঁ, কোনোটা না বলে না রে, কোনোটা না বলে না রে। আমি সিঁদুরে নিয়েছিস শুধু তো অনেকদিন পকড় করে নিয়ে ঘুরতি, শুধু ঘষবো বলে। তা না, উয়ার পকেট থেকে কি হচ্ছে? দাও ঘষে দাও। এটা লাগাবো। এই সারা তুই লাগা লাগা। দাদা দাদা দাদা, তা তুই আমার দাদা বলতেই কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো, যদি আমার বউ থাকতে আমি একটা বিয়ে করে আনি, তাহলে আমার দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হবে? 2 3। এখন আমি বেঁচে আছি, আমার বউ এক পিস বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্নুমে গিয়ে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখ আজকের থেকে সবাই জানলো আমি আর ও স্বামী স্ত্রী, কিন্তু আমি জানলুম তোরা দুজন স্বামী স্ত্রী। হ্যাঁ, তোরা কাপসা কেটে ফুলসজ্জা কর, আর ভাই টাকা দরকার হলে বলিস, বন্ধু বান্ধব হিসেবে পাশে থাকবো। কর ফুলসজ্জা কর। আমি দাঁড়িয়ে কি করবো? তোমরা ফুলসজ্জা করবে আর আমি কি দেখবো? না না দিদিরা, তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের হাতে তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে সাক্ষাৎ মা শীতলা, না হলে মনসা। আমি কি মেয়ে ছেলে না কি বল? শীতলা মনসা বলতে হ্যাঁ, ভগবান ঠাকুর দেবতা হয় আর কি হচ্ছে? ফুলসজ্জা রাতে ঝাড়কে তো চার দেবতা। তবে একটা কথা বলি শুন, বলো। তোমাদের দুজনের কোনো যদি আপত্তি না থাকে, না না বুঝিয়ে বলো। আমি কিন্তু দুজনের নিয়ে সংসার করতে পারবো। শালা মেয়ে তো মদ বলতে হয় রে। কি রিস্কটা নিচ্ছে দেখো। দেখো বর্তমান দিনে যা দিনকাল পড়েছে, একটা করে ছেলের সঙ্গে একটা করে মেয়ে সংসার করতে হলে 3 মাস ঠিক মতো সংসার করছে, আর ঝগড়াঝাটি করে 6 মাস গিয়ে বাবার বাড়ি ঠেলে উঠতেছে। ইয়ে কিভাবে? এটা তুই কি বলতি? এটা হলে হবে। ইয়ার মোটামুটি কোনোটা না নি, ইয়ার কোনোটা না নি। এই তাই একটা মেয়ে আর দুজন কি করে ফুলসজ্জা করবি? এটা মানি নিলে সব হয়। তোরা গালপাটি খারাপ জানিস, শালা তোর লাইলো জানি বলে আমার নি। একটা ওসব গল্প রাখ, তোরা ফুলসজ্জা কর, আমি চলে যাচ্ছি। এটা কি বলতি শোন না, কি হলো? সেদিন একটা নাট্যধারা গাজন শুনতিলুম। আচ্ছা। একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল।
একটা ছেলে 2 মেয়ে, হ্যাঁ তা তারা সংসার কিভাবে করতো? ওই তো বড় বউটার কাছে সোম মঙ্গল বুধ থাকতো, আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। এই রবিবারটা রবিবারটা ছেলেটা একটু রেস্টে থাকতো। কেন? কেননা সব দিন তো সমান কর্ম করতে পারে না। ও ওটা তুমি দেখেছো? হ্যাঁ, হ্যাঁ। তার মানে পুরাতন হয়ে গেছে। আমি বলি নতুন কিছু আছে কি? না আমার কিছু নেই, তোর থাকে তুই বল। তাহলে বলি শোন, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তি বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তা তারা 5 জনে যদি একজনের নিয়ে সংসার করতে পারে, আর আমরা 2 জনে একজনের নিয়ে পারবো না? এটা তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো তার জুতো তখন বাইরে থাকতো। এটা তোর জ্বালা দিতে- এটা তুই আদালকে জুতো বলবি, তুই জুতরা করলি কেন? এটা আমি আগে ঢুকবো। কে বলেছে পৃথিবীতে ভালো মানুষ নেই? কি উপকারটা করতে দেখো, যেই বলেছি যে যখন ভিতরে থাকতো তার জুতো বাইরে থাকতো, সে জুতো খুলে রেডি বলে আমি আগে যাবো। দেখ ভাই, আগে পরে নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ সকাল হয়ে এসেছে, আমরা প্রাইভেট টিউশন যেতে হবে, ওখান থেকে সেরে আবার স্কুলে যেতে হবে। তা তুই ততক্ষণ ফুলসজ্জা কর, আর বিকেল 4টের পর আমি আসছি। তাড়াতাড়ি চলে এসো। দেখো নিয়তির কি পরিহাস। কেন গো? কার খাবার কে খায়? এই দেখো, কার ভাগ্যে কখন শিখে ছিড়বে সে কি কেউ বলতে পারে? No. তবে জানো আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের? আমি তো আছি। সাবধান পায়রা বিবি, নজর কখন ছবল মারে। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি। কি হয়েছে কি? দিদি গো, এ কালকে তো ধরলা ছাড়ে না, যেন জীবনে কোনোদিন পাইনি। বাইরে কে হু করতেছে, মনে তো সে চলে এসেছে। এত তাড়াতাড়ি চলে এলো, শুধু জুতোটা বাইরে আছে বলে ভিতরে ঢুকতে পারছে না। আহা, কিভাবে সময়টা কাল নয় একেবারে বুঝতে পারলাম না। ও ভগবান, দিদিরা চিন্তা করো, একটা মানুষ সেই ভোর 4টা থেকে আর বিকেল 4টে পর্যন্ত ফুলসজ্জার ঘরে ছিল, নাকি ফুলসজ্জার ঘরে কি হয়েছে ওই এখনো পর্যন্ত বুঝতে পারেনি। দাদা দাদা দাদা, তা তুই আমার দাদা বলতি কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা তুই এইছি? হ্যাঁ। যা ঢুকে যা যা। না, সিস্টেম সিস্টেম জুতো ও হ্যাঁ, আগে সিগন্যালটা সরাতে হবে। জুতো এটা হ্যাঁ, আমি বাইরে বসে আছি, তুই একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনো ঢুকতে পারিনি বলে তুই তাড়াতাড়ি আসবি। আচ্ছা আমার নয় যেতে হবে না, তুই ফের যা, আমি চলে যাচ্ছি। না তার নিয়ম নিয়ম যা। শালা মাথা খারাপ করে দেবে রে। তুমি স্কুল থেকে চলে এসেছো হ্যাঁ। এত তাড়াতাড়ি? এই, জামাটা খোলো। না খোলো খোলো। এদা এই কি হচ্ছে কি? এই তাড়াতাড়ি বেরো না। শালা মাথা খারাপ করে দেবে তো। আমি এখনো জামা খুলতে পারিনি, এরপরে মানুষ শুট খুলবে, লুঙ্গি পরবে, একটু রেস্ট নেবে, তো এদিকে গামছা তো গামছা তো মাথা খারাপ করে দেবে রে বাবা। এই আবার চলি সকি কানা গালিয়ে মে, হাই আমার দিল বে চিকনা বলিয়ে। এদা এই কি হচ্ছে কি? এই তুই তাড়াতাড়ি বেরো তো। তা তুই কি শিয়ালদার পায়খানা ঘর পেয়েছিস? দেখবে শিয়ালদার পায়খানা করে একজনকে শুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আর একজনকে দরজায় ধাক্কা মারবে। বেরো। তা তুই নয় ফের আয়, আমি চলে যাচ্ছি। কেন কি আছে? তুমি থাকো। কেন গো? ও যদি কোনো মতে একবার পায়খানা ঘরে ঢুকতে পেরেছে, জল দিয়ে খায় না তো। ও অনেকক্ষণ হাগা ধরে থাকে। এদা এই কি হচ্ছে কি? এইবার কিন্তু আমি দৌড়ে লাথি মেরে ভেঙে দিচ্ছি। এই ভেঙে এই ভেঙে এই ভেঙে। দাও, তোমার আর দরজা ভাঙতে হবে না, তুমি ভিতরে। দাদা তুই রেগে গেছিস? না না, আমার কোন রাগ নেই। তুই না না, স্লিপ খাচ্ছে, আমি এক্ষুনি পড়ে যেতাম, আমি জানি তুই রেগে গেছিস। তা জুতোটা বাইরে রেখে যা। ও হ্যাঁ হ্যাঁ, সিগন্যালটা। শালা আমি ঘরে এসে দেখবো সিগন্যাল নিয়ে ভিতরে ঢুকে যাবো, তুমি কি অবস্থা থাকবে? আমি কি কে মরবো? আমি চলে যাচ্ছি। কেন? না থাকবো না, ওই দেখো সময় খুব খারাপ যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, রাত্রেবেলা যদি খুব খিদে দিতে পায়, হ্যাঁ। তাহলে হা কিংবা খাবি কে মাঠের মাঝখানে শুয়ে থাকবো, আর ও সংসারটা করুক। না, ফোন করবে, আমি খাবার পাঠিয়ে দেবো। হ্যাঁ চলো। তা কি হয়েছে কি? তা তুমি মানুষ না কি গো? কেন? সে মানুষ সকালে টিউশন করেছে, দুপুরে স্কুলে ছিল, বিকেলে যে বাড়িতে ফিরে এসেছে, তার কি ইচ্ছা করে না যে 5টা মিনিট সে নিজের বাড়িতে থাকুক? আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদেরই চাই। আমাদের বধুয়া ঝিমঝিমি এই ফাগুনে, কালো মেঘে ভরা পবনে, চাই যেতে অভিসারে।
যায়, এক মাইনে 100 রকমের কাজ করতে হয়। গ্রামে কোন বইয়ের বাচ্চা হবে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী কোলেস্টেরল তো আছে, এবারে ভোটের কাজ শেষ না হতে হতে জনগণনা করতে হবে। বলো মানুষ পারে? একটা মানুষের বাড়ি কত ছুটতে পারে? মনে করি চাকরি করবো নি, ছেড়ে দিই। আমাদের মধ্যলোক বলে সরকারি কাজ ধরে রাখ, ভবিষ্যতে মারলে বাড়লে বাড়তে পারে। এই তো প্রথম সাহেব ভাইয়ের ঘর। ও সাহেব ভাই, কি হচ্ছে? বাড়ি কেউ নি চা খাবে? বেরো বাড়ি বেরো। তা তুই রেগে যাচ্ছি কেন? রেগে যাবে না? তোমাদের জ্ঞানা খেলটা কবে হবে? সবে মানুষ সমাজ বিয়ে করতে পারে নেই, এর মধ্যে মানুষ বাচ্চা নেবে। ওরে ভাই আমি বুঝতে পেরেছি, তো যদি হতো আমরা আশা দিদি মনি আমরা ব্যাপারটা আগে বুঝতে পারতো। তুমি তাহলে কি জন্য এসেছো? আমি তোর বাড়িতে এসেছি জনগণনা করতে। কিরকম? জনগণনার বিষয় হচ্ছে সংসারে হেডকে কজন সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। নামটা লিখে নাও। তোমার নাম তো সাহেব, লেখো। তোমার নাম সাহেব হালদার। হ্যাঁ। তোমার বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। লেখো। তোমার নাম মিতা হালদার। যাও বিদায় হও। মানে সাহেব হালদার সংসারে হেড, মিতা ও সদস্য, মানে ওরা দুজনে স্বামী স্ত্রী। সবাই জানে বাবা, তুমি বিদায় হও তো। আচ্ছা ভাই, হ্যাঁ? তোদের ঘরে আরেকজন কে আছে? কই না, আর কেউ নেই। আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, আর কেউ নেই। আমি দেখেছি। আর বলছি দুজন থাকি, আর কেউ নেই। যাও তো। তার ডাক্তার এই কে তিনজন আছে? বেরিয়ে আয় তো, ধরা পড়ে গেছে। আয় কে তিনজন আছে? আমার ছেড়ে দে রে দাদা। তা তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এই তোর নাম কি? আমার নাম সম্রাট মন্ডল। হ্যাঁ লেখো। তোমার নাম সম্রাট কতগুলো মন হয় রে বাবা। মন্ডল। তুই হালদার, হ্যাঁ। ও মন্ডল। কি করে হয়? ও তোর কি শালা হয়? তাহলে বৌদি, যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা। আর যদি দূরের কেউ হয় দু শালা। ওইটা লিখে নাও তো। দু শাসা শাসা। কি হলো, বানান জানোনি? বানান জানি, তাহলে? খাতা শালা লিখবো। হ্যাঁ, লেখো। আর এই খাতা অফিসে থেকে আমার ঘাট ধরে বার করে দেবে। তখন লালটুলকে ডেকে আনবে। তোর সঙ্গে কি সম্পর্ক ওকে ভালো করে বলতে বল। তা বলছি তো। ওটা একেবারে বলতে পারবো না, আমার খুব লজ্জা। পারবে না। কি তালটা ঘটে দেখো, পারবে না। সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি করে নেওয়ার ধান্দা। আচ্ছা মিতা, কি দিদি? বল দিনি ভাই, কি? সাহেব তো সংসারে হেড, হ্যাঁ। ওর সঙ্গে এর সম্পর্কটা কি? তা আমি কি করে বলবো? আমার লজ্জা করে না। তা এখানে মা কি করবে? এমনি তো গাময় লজ্জা। হ্যাঁ। দেখ সাহেব, হ্যাঁ। তোরা তিনজনে যদি এইভাবে জাবড়ে দিস, আমি লিখবোটা কি? বৌদি বলে কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দীপারা ভাগ করে। কি এমন মহামারী ফুল রে? একটা ফুলের পিছনে দুটো মালির পাহারা দিতে হচ্ছে। ও তুমি বুঝবে না, সে অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, হ্যাঁ। আমি লিখবোটা কি? বৌদি বলে কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি। দীপারা ভাগ করে। দেখ সাহেব, হ্যাঁ। এবারে জনগণনা খুব কঠোর ভাবে করা হচ্ছে। আচ্ছা। তোর সঙ্গে কি সম্পর্ক ওকে ভালো করে বলতে বল। ও তো 6 মাস কুকুরের মতো এখানে খাচ্ছে। দাদা, আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। রাইট। জুতো বাইরে থাকলে মানুষ ঘরে ঢুকতে পারবে না। বৌদি আগের দিনে মানুষ কি করতো? মানুষের ঘরের সামনে মানুষ বসিয়ে রাখতো যাতে কুকুর না ঢুকতে পারে। এখন তো মানুষের ঘরের সামনে মানুষ কুকুর বেঁধে রাখে যাতে মানুষ না ঢুকতে পারে। ডিজিটাল যুগ, আমাদের আরেকটু চেঞ্জ। আমাদের জুতো তো দারুণ হয়েছে। তোর তো সমস্যা বাড়বে প্রচুর। আমি লিখবোটা কি? সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছনে গাছে ফুলে। সেই তুই আমার দাদা বলিস? তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? শালা সেই ফুল সুতা রাতে তুই আমার এত ঠেলতেছি, আমার পিছন পুরো ফুলের ঢোল হয়ে আছে। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে। ঠেলা বন্ধ কর, পিছনে গাছে ফুলে। যতটাই মাথা চোখে তোর তো খুব যন্ত্রণা। দিদি গো, এটা দুজন আর চাপে পড়ে। বিশেষ করে কুমড়ো বাগানের সঙ্গের ওই কেলের ভয়ে আমার সবসময় মাথা টিপ 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 করতেছে। দেখ ভাই, টিপটিপিনি যন্ত্রণা খুব খারাপ, ওষুধ খা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আচ্ছা সাহেব, তোর তো একটা ঘর, তোর একটা ঘরে তিনটে মানুষ থাকিস কি করে? বলছি ওই একটা বালিশে তিনজনের মাথা রেখে এরকম জয়েন্ট অ্যাকাউন্টের মতো থাকি এরকম। ওই মিলেমিশে থাকি আর কি, মিলেমিশে থাকি। কি তালটা ঘটে দেখো, সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি করে নেওয়ার ধান্দা। আচ্ছা মিতা, কি দিদি? বল দিনি ভাই, কি? তুই তো একটা ঘর, তোর একটা ঘরে তিনটে মানুষ থাকিস কি করে? আচ্ছা দিদি একটা কথা বলবো? বল, বল। তুমি তো সরকারি আশা দিদি। হ্যাঁ। আশা দিদির জায়গায় থাকো না। থাকো না। ও মা আছি তো। তাহলে খুব ভালো লাগে জানো। কেন আছি? তবে আশা দিদির মাঝে মাঝে এত চুলকুনি হয় কেন গো?
বেশি চুলকুনি না এই বিউটিফুল হাতে একটু চুলকে দাও তো দাও, 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 দাও। দাও না দাও দাও দাও, দাও, দাও। বলাইলে বলে খুব পারবে যাচ্ছে না দাও, দাও। এই কংস তুই একা চড়ে জানিস এ, তুই রায় দিচ্ছ মারবে না কেমন মারবো? তুই গায়ে দেখো জানি কি করবি তুই? আমাদের একটা ঘরে 3 জন থাকি, তোমার যদি খুব অসুবিধা হয় তুমি শুধু থাকো। 4 জন হই, বেশি চুলকুনি তোমার নাই বাবা বেশি ইয়ার চুলকুনি কি নাই। আশা রে বেশি একবারে। তোমরা কুলায় আমি রাগ করবো না তোদের কথা, তুই বল। দেখো দিদি একটা কথা বলি বল। কারণ একটা ঘরে 2 জন থাকবে 3 জন থাকবে তাদের ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে তুমি না খোলাবে কেন আমার ভুল হয়ে গেছে। আর আমাদের একটা ছোট ঘর হলে কি হবে হ্যাঁ। আর আমরা তো 3 জন মানুষ আর ও তো জামতলা রোডের বাঁশের মতো মোটা তবু 3 জন এই ঘরে ঠিক উপরে নিচে করে ম্যানেজ করে থাকি ও মা, আর মা কি করবে ঘন ঘন মা? কলকাতা ঢাকুরিয়া বস্তি বাড়ির মতো। হ্যাঁ। ওরে এটা কলকাতা ঢাকুরিয়া বস্তি বাড়ি নয়, কি? এটা হচ্ছে আমাদের গ্রাম। ভালোবাসতে হবে কিনেছি এ জমি সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। সাহেব, ধরম বাবা হয় শুনেছি, শুনেছো? ধরম মা হয় শুনেছি, ধরম পিসি হয় শুনেছি, আচ্ছা ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলুম। অনেক টাকা দেবো খাতাই লেখো নাম জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। সেই তুই আমার দাদা বলিস? তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? দেখে বৌদি, যারা জীবনে কোনোদিন কোনো নেশা করে না তারা যদি শীতের সময় জর্দা পান খায় আমার মতো দেখে বিনা টেনশনে গায়েতে দর 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 করে ঘাম আসবে। তোর তো সমস্যা বাড়বে প্রচুর। আমি লিখবোটা কি? ভালোবাসতে হবে কিনেছি এ জমি সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। অনেক টাকা দেবো খাতাই লেখো নাম জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনুবলে ঘুষ খাই না রে। তুই ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে বাড়ে না। দরকার নেই। আমি বলি পুকুরতে মাছ ধরতে যাই, খেয়ে দিয়ে সম্পর্কটা লিখে নিয়ে চলে যাও না। আরে, ওরা আমি মাছ খেতে আসিনি, বিশ্বাস কর আমি লিখবোটা কি? বৌদি বলি কি করে তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি দিবারা ভাগ করে দেখ সাহেব, বলো। তুই আমার অঞ্চলের লোক, আমি তোকে চিনি। হ্যাঁ। আমার মনে হয় ও উড়োখই গোবিন্দায়ং নমো। এই চিগ্নে সাক দয়াকার, এ বাবা যা 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 জামতলা লোকেরা জেনে গেল তুই তো অন্য অঞ্চলের বিস্কুট বিস্কুট। আমাদের অঞ্চলে এসে 4 গ্লাসের আশেপাশে ঘুরঘুর করতি কেন? কেন? ওই গরম চাই গুলে মরবি বলে। মরবি বলে? কি বলি শোন, শোন। সাহেবের সাথে তোর কি সম্পর্ক আয়। ভালো করে খাতায় লেখ। লেখ। আমি এখন চলে যাচ্ছি, পরশুদিন আবার তোর বাড়িতে আসবো। দিদি, আর এসো না। তখন তোর নাম ঠিকানা শোনেন না বলতে পেরেছি, এই অঞ্চল থেকে তোর হটতে হবে। দাদা আর দি দাদা করে কি হচ্ছে? আমি কি তো চলে যেতে বলতেছি? এখন সরকারি নিয়ম, সবে তো বলেছে তোর আমার কি সম্পর্ক সেটা বলতে, এরপরে হয়তো বলবে 2002 সালের বাবা মার ভোটার লিস্টের জেরক্স নিয়ে আয়। তা তুই কোথায় তো আনবি আর কি সম্পর্ক বলবি? তুই ভাব, আমি একটু ঘুরে আসি। সাহেব আহ, এই দলিল একটা সই কর এটা কিসের দলিল? এই দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে আমার নামে উইল করে দিচ্ছিস। আরে যে ফুলসজ্জা রাতে বিয়ে করার স্ত্রীকে তোর হাতে তুলে দিতে পারে আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে কলমটা দে, আমি সই করে দিচ্ছি। সাহেব তুমি তোমার সম্পত্তির নাম লিখে দেবে না সাহেব তুমি তোমার সম্পত্তির নাম লিখে দেবে না তুমি কেন অবুঝচ্ছ? আমার চাকরি আছে, আমি অন্য জায়গায় এখানে ঘর বেঁধে নেবো। দেখ আমার যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দেবো। সাহেব তুমি আমার কথা বোঝার চেষ্টা করো সাহেব তুমি তোমার সম্পত্তির নাম লিখে দেবে না সাহেব তুমি তোমার সম্পত্তির নাম লিখে দেবে না তুই বহুত ফ্যাচ ফ্যাচ করছিস, তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না জীবনে আর এই বাড়িতে আর আসতে পারবি না। সাহেব আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে দলিলে সই করতে হবে, নতুবা আমি গুলি চালাতে বাধ্য হবো। 1 সাহেব তুমি ওই দলিলে সই করবে না সাহেব তুমি ওই দলিলে সই করবে না 3 আমি তোকে মরতে দেবো না রে, আমি তোকে বাঁচাবো। দাদা দাদা আমার কৃতিত্বে সাজা আমি পেয়েছি দাদা। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত, কারণ কারণ লোভে পাপ, পাপে পাপে মৃত্যু। দাদা দাদা আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না তাই আমি নিজেকে শেষ করে দেবো। মিতা, আমার কথা শোনো। আমাকে ছেড়ে দাও সাহেব। মিতা, আমার কথা শোনো। আমাকে ছেড়ে দাও। কেন কেন তুমি আমাকে বাঁচালে?
ভালোবাসি বলে কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে, ওকে বিয়ে করে জীবনে সুখ হতে চাইছিলে। ভুল করেছিলাম, ভুল। ওর মতো একটা ঠক চোরকে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই শয়তানটাকে আজ আমি নিজের হাতে শেষ করে ফেলেছি। কারণ জানো, তোমার ভালোবাসা কখন যে আমার অজান্তে আমার মনেতে বাসা পেতে নিয়েছে আমি নিজেও জানতাম না। আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না। একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনের আশায়, আর একজন নারী পুরুষকে ভালোবাসে তার নাম যশ অর্থ সম্পত্তির আশায়। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ পুড়ে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামিয়ে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ স্বার্থ তো বটে, কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গেছিলাম, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট টাইম। আমি সেদিনও চাইছিলাম তুমি সুখী হও, সুখী হও, সুখী হও, সুখী হও। আজও চাই তুমি সুখী হও। তাই তোমার খুনের বোঝা মাথায় নিয়ে আমি চললাম থানা। প্রতিটি মানুষ তো নতুন সূর্য ওঠা দেখতে চায়, প্রতিটি মানুষ তো নতুন আশার স্বপ্ন নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি? না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মরি বারবার বারবার বারবার। কেউ এসে বলে না মা কে আমার আপু, কে বাপ। বাঁচার আশায় ঘুরে ফিরি পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত থেকে প্রান্ত থেকে। যদি কোনোদিনও ফিরে পাই ভালোবাসায় ভরা প্রাণী এক বালিশ প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মন, জীবন আধারে মন। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকে নাহি সে থাকায় আমি কেহ নয়। ক্লান্ত চরণ আকুল হাত পথে শুধু খুঁজে মরে। বেদনা বালু চরে কি আশায় বাঁধে খেলা ঘর। বেদনা বালু চরে। আশা কেন ছাড়ে না, যতটুকু চাই কিছু তা পাই না, কিছু তা পাই না। কে যেন কেন আমার মেঘে মেঘে শুধু ভরে। নিয়তি আমার ভাগ্য, নিয়তি আমার ভাগ্য খেলা করে। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি খুন করেছি, আর সেই খুনের বোঝা নিয়ে কেন তুমি জেল খাটবে? আমি যে অপরাধী, আমি যে খুনি, তবু যে আমি